বন্ধুরা সবাই কেমন আছো? নতুন একটি রান্না নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজ দেখো ফুলকপি আলু মটরশুঁটিটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। প্রথমে ভাজা থেকেই আজ তোমাদের সাথে রান্নাটি শেয়ার করছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টমেটো। ভালো করে সবগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে, নরম হয়ে আসলে এর মধ্যে এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেবো। আমরা টেবিল চা চামচের মাপে সব কিছু দিয়েছি। তোমরা চাইলে মশলাগুলোকে আলাদাভাবে বাটিতে গুলে নিয়েও কিন্তু ইউজ করতে পারো। আমরা কড়াইতে সব কিছু একবারে দিয়ে ভালো করে এবার তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে তার থেকে তেল ছেড়ে আসে। ভিডিওগুলো দেখে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিয়ে যেও। দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা বেশ খানিকটা পরিমাণে ছানা। আজকের রান্নাটার বিশেষত্বই কিন্তু ফুলকপি দিয়ে ছানা। ছানাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে স্বাদের জন্য লবণ। ভালো করে ছানাটা কষে যাওয়ার পরে আগে থেকে ডুমো ডুমো করে কেটে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং ফুলকপি মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। কি অপূর্ব লাগছে দেখো রান্নাটা। এবার দেখো বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে রান্নাটাকে কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছে। ভালো করে নাড়িয়ে ওপর থেকে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু চিনি দেওয়ার পরে অবশ্যই ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থকথকেভাবে নামিয়ে নিলেই কিন্তু আজকের ছানা ফুলকপির এই রেসিপিটি অবশ্যই তৈরি। এবং এটি কিন্তু রুটি, লুচি বা ভাতের সঙ্গে দারুণ স্বাদ লাগবে এই রান্নাটি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করতে ভুলবে না, ফলো করে পাশে থেকো।